যুবদলের সাধারণ সম্পাদক নয়, ও এককভাবে কিন্তু যুবদলকে একটা বিশেষ উচ্চতায় নিয়ে গেছে, সেটা আমরা স্মরণ করি সবাই। ও কষ্ট করে আজকে এসছে, এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে উপস্থিতির পক্ষ থেকে। একই সাথে আমরা যারা বৃহত্তর বিএনপি পরিবারের সদস্যরা এখানে উপস্থিত আছেন, যুবদলের উদ্যোগে আয়োজিত হলো আমাদের বিএনপি পরিবারের সবাই কম বেশি এখানে উপস্থিত আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সময় খুব বেশি কিছু নেই, আমরা খুব দ্রুত আমাদের বক্তব্য শেষ করব, এরপরে মোনাজাত হবে। স্বৈরাচার মুক্ত হয়েছে এতে তো কোনো সন্দেহ নেই, বিতর্ক হচ্ছে এই স্বৈরাচার আবার পুনর্বাসিত, সেটা হচ্ছে অসম্ভব একটা ব্যাপার, কোনোদিনই সম্ভব নয়। বাংলাদেশের মানুষ অনেক রকমের কথাবার্তা হতে পারে, কিন্তু স্বৈরাচারকে, এই আওয়ামী লীগ স্বৈরাচারকে আবার পুনর্বাসিত করা কোনোদিনই মেনে নেবে না এবং করতে দেবে না। আমার যুবদলের যারা ভাইরা আছে, আমাদের বিএনপি বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে, তাদেরকে একটা কথা বলি। অতি সম্প্রতি আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের মানুষের প্রিয় নেতা জনাব তারেক রহমান একটা নির্দেশনা দিয়েছে, সেটি হচ্ছে আমরা আমাদের কোনো কেউ যদি অপকর্মে জড়ায়, কোন রকমের চাঁদাবাজি, কোন রকমের সমাজ বিরোধী কোনো কর্মকাণ্ডে যেটা জড়িয়ে ভাবমূর্তিপূর্ণ করতে পারে, সেগুলোতে যদি কেউ জড়ায়, তাহলে অবশ্যই তাকে সাংগঠনিক এবং আরো অন্যান্য রকমের যেগুলো শৃঙ্খলা বিরোধী যে কর্মকাণ্ড আছে, সেটার জন্য যে রকমের ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন দেশীয় আইনে, সেটা কিন্তু করার জন্য নির্দেশনা দিয়েছে। সেজন্য আমি বলছি স্পষ্টভাবে সবাইকে, আমাদের অনেকে, বিশেষ করে যদি বলা হয় এখন অনেকে অনেক বই পড়ে, অনেকে অনেক হঠাৎ করে এসে বিরাট বিরাট নেতা সেজে গেছে, যারা কিন্তু 5 আগস্টের আগে তাদেরকে খুঁজে পাওয়া যায়, আমরা খুঁজে পাই নাই, আমরা তাদেরকে কোনোদিন চেহারাও দেখি নাই। আজকে তারাই কিন্তু বিএনপির নাম, ইমেজ বিরোধী কর্মকাণ্ডে জড়িত হয়ে গেছে, বিভিন্ন রকমের অপকর্মের সাথে নিজেকে জড়াচ্ছে, বিএনপির নামকে জড়াচ্ছে। বিএনপি এই ইমেজ যারা ক্ষতি করছে তাদেরকে আমরা কোনোভাবেই রেহাই দেব না, আমরা কোনোভাবেই তাদেরকে বলবো না বা মেনে নেব না যে তারা এই জাতীয় কর্মকাণ্ডগুলো করে দলের ইমেজ ক্ষতিগ্রস্ত করে কোনো পদক্ষেপ গ্রহণ করবে বিএনপির নাম ভাঙিয়ে, সেটা আমরা করতে দেব না। একই সাথে অন্যান্য দলের যারাও গণবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকবে বা হবে, তাদেরকেও আমরা প্রতিবাদ করব। আমরা আর বেশি সময় আমি নিতে চাই না, শুধু একটা কথাই আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে স্বৈরাচারকে আমরা উৎখাত করেছি এই চট্টগ্রাম ফটিকছড়ি দক্ষিণাঞ্চলে এই 8টা ইউনিয়ন কোনোদিন আমরা ভোট দিতে পারিনি, কোনোদিন আমরা কথা বলতে পারি নাই, সেখানে আজকে আপনাদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু একটা কথা পরিষ্কার মতো বলতে চাই, তাদেরকে সরিয়ে আমরা আবার অন্য একজন স্বৈরাচারকে এখানে প্রতিষ্ঠা করতে দেব। আমাদের কোন লোকজন, আমাদের কোন নেতা কর্মীরা এই অপকর্মে জড়িত হোক, সেটা আমরা কোনোভাবেই মেনে নেব না। অবশ্যই আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব, সেটা পরিষ্কার। আপনারা যারা যুবদলের আছেন তোমাদেরকে আমি পরিষ্কারভাবে একটা জিনিস বড় ভাই হিসেবে আমি অনুরোধ করছি, এই জাতীয় কর্মকাণ্ডে যারা জড়িত আছে, যারা যুবদলের নাম ব্যবহার করছে, যারা বিএনপির নাম ব্যবহার করছে, তাদেরকে প্রতিরোধ করো, তাদেরকে ধরে আইন শৃঙ্খলা
আমি শেষ করতে চাই, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আজকে আমাদেরকে এখানে মানে আমন্ত্রণ করার জন্য, এখানে আসার জন্য এবং ইফতারে সামিল হওয়ার জন্য যুবদলের নেতৃবর্গ যারা এখানে আসছে, যারা এই অনুষ্ঠানটার আয়োজন করেছে, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন অনেক কষ্ট করে, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আগামী দিনেও আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত করে এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।